টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত 4 লেনের কাজ শেষ না হওয়ায় এবারও ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা করছেন যাত্রীরা। তারা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে 26 জেলার মানুষ যাতায়াত করেন, যে কারণে ঈদে বাড়ে যানবাহনের বাড়তি চাপ। যদিও পুলিশ বলছে গতবারের মতোই এবারও যানজট কমাতে তারা তৎপর আছেন। এমএ রাজ্জাকের তথ্য, ছবিতে প্রতিবেদন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনে নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারেন 26 জেলার মানুষ। কিন্তু বিপত্তি বাধে এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পার পর্যন্ত। এখানকার 13 কিলোমিটার পথের কাজ শেষ না হওয়ায় যানবাহনগুলোকে এখনও 2 লেনেই চলতে হয়, যে কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। তবে গত 2 ঈদের আগে ফিটনেসবিহীন গাড়ি তদারকি, যানজট নিরসন সহ জেলা পুলিশের তৎপরতায় স্বস্তির ঈদ যাত্রা করেছেন সবাই। চালক ও যাত্রীরা বলছেন, এবারও পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে ঈদ যাত্রা ভালো হবে। পুলিশ প্রশাসন রাস্তায় নামে থাকলে দেখা যায় যে ওরা সহযোগিতা করলে আমাদের যানজটটা খুবই কম হবে। এই যানজট নাই, আবার দেখা যাইতেছে যে 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগতেছে। যদি এইটা সলভ করা যায় তাইলে আমরা আশা করি যে যানজট হবে না। প্রশাসন যদি এবার একটু সতর্কতার সাথে একটু তাদের দায়িত্বটা পালন করে, আমার মনে হয় যে এবারে তারা একটু ভালোভাবে বাড়িতে যাইতে পারবো। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদে উত্তরের ঘরমুখ মানুষের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছেন তারা। আর অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, এবছর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে জোকারচর থেকে সেতু পর্যন্ত 4 কিলোমিটার সড়কে 4 লেনের সুবিধা পাবে মানুষ। এবং রাস্তায় আমরা প্রায় আরও 2 লেন পেয়ে যাচ্ছি, যেখানে আমরা বাসবে তৈরি করে দেব। তো যাত্রীরা এই বাসবে থেকে বাসে উঠবে, তো বাসবে 2টা নতুন লেন পাওয়ার ফলে উত্তরবঙ্গমুখী যে গাড়িগুলো এলেঙ্গা বাস স্ট্যান্ডে সরাসরি চলে যেতে চায়, রাস্তার ডান পাশ দিয়ে তারা চলে যেতে পারবে। যে বাসগুলো শুধু যাত্রী উঠাবে, তারা বাম দিক থেকে বাসবে থেকে যাত্রী উঠে নিয়ে যেতে পারবে। রোডে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এবং প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আশা করছি যে আমাদের সহযোগিতায় ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত খুব স্বস্তিদায়ক হবে। স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে 12 থেকে 15 হাজার যানবাহন চলাচল করলেও ঈদে 45 থেকে 50 হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। মনিরা কাজেরি, 71। টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার সম্ভাব্য পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমএ রাজ্জাক। রাজ্জাক, কতদিন ধরে এই মহাসড়কে 4 লেনের কাজ চলছে জানতে চাই। এখন ঠিক কোন অংশের কাজ বাকি আছে? এই কাজের জন্য ঈদের সময় এখানে কেমন যানজট হয়? আরও জানতে চাই, পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় এই যানজট কতটা দূর করা যাবে? শিল্পী, আপনি জানেন যে গত 3 বছর যাবৎ এই মহাসড়কটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশ পথ এবং উত্তর থেকে ঢাকার প্রবেশ পথ এলেঙ্গা। এখানে দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত এই 13.5 কিলোমিটার সড়কের 4 লেনের নির্মাণ কাজ কিন্তু এখনো শেষ হয়নি। চলছে কাজ, তবে খুবই ধীর গতিতে, যে কারণে এই চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের যানবাহন যে গতিতে আসে, ঠিক এই 2 লেনে এসে সেটি কিন্তু গতি মন্থর হয়ে যায়। যে কারণে বঙ্গবন্ধু সেতুর উপরে অথবা এই 13.5 কিলোমিটার সড়কের যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই 13.5 কিলোমিটার সীমানায় যানবাহনের যে গতি থাকে স্বাভাবিক, সেটি কিন্তু আস্তে আস্তে থামতে থাকে এবং এই গাড়ির দীর্ঘ লাইন, সেই লাইন থেকে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখানে এই যানজটে একটা পরে যাত্রীদের মাঝে মধ্যেই চরম দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এই বছর জেলা পুলিশ যেটি বলছে, টাঙ্গাইলের পুলিশ সুপার এবং হাইওয়ের যে এখানকার দায়িত্বরত অফিসার ইনচার্জ রয়েছেন, তারা যেটি বলছেন যে সামনের ঈদকে কেন্দ্র করে এখানে বেশ কয়েকটি তারা বিশেষ ব্যবস্থাপনা করবেন। সেটি হচ্ছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু এই
এই সড়কটি একমুখী করে দিবেন। তার মানে উত্তরবঙ্গে যারা ঈদ করতে স্বজনদের সাথে বাড়ি যাবে তারা কিন্তু এই 2 লেনের সড়কটি 1 লেন হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এই এলেঙ্গার আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার এখান থেকে ঠিক 2 মিনিটের রাস্তার পরেই কিন্তু এটি ভুয়াপুর লিং রুট রয়েছে। এই ভুয়াপুর লিং রুট দিয়ে উত্তরবঙ্গ থেকে যে সকল গাড়ি আসবে সেটি কিন্তু ঢাকায় এখান দিয়ে পাস করে দিবেন, যে কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়িগুলো এই একটু কয়েক কিলোমিটার ঘুরে তাকে ঢাকায় যেতে হবে এবং ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাবে তারা কিন্তু এই সড়ক পথেই তারা একমুখী লেন দিয়ে উত্তরবঙ্গে যেতে পারবে। তবে তার যেটি শঙ্কার কথা জানিয়েছেন, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ অথবা বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই সাথে আপনি জানেন বঙ্গবন্ধু সেতুর উপরে যদি দুর্ঘটনা না ঘটে অথবা বঙ্গবন্ধু সেতুর যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যদি নির্বিচ্ছিন্নভাবে যান চলাচল পারাপার নিশ্চিত করেন, তাহলে কিন্তু এই মহাসড়কে তেমন একটি যানজট থাকবে না। তবে এটি যদি ঘটেই যায় তাহলে কিন্তু এই যানজটের একটি মানে অসহনীয় দুর্ভোগে পড়তে পারে এখানে এই মহাসড়ক ধরে যারা উত্তরবঙ্গে যাবেন তাদেরকে। এই বিষয় নিয়ে তারপরে তারা বলেছেন যে তাদের অতিরিক্ত পুলিশ সদস্য যারা রয়েছেন তারা যানজট লাঘবে তারা এই মহাসড়কে কাজ করবেন এবং আশ্বাস দিয়েছেন তারা। আপনি রয়েছেন, আপনি আরো তথ্য সংগ্রহ করে নিশ্চয়ই আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, আমাদের সাথে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সম্ভাব্য পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী এম এ রাজ্জাক এতক্ষণ যুক্ত ছিলেন।